বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদেরকে সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি। আর দিনের শুরুটা রান্নাবান্না দিয়ে শুরু করে ফেলেছি। আজ হলো শনিবার, নিরামিষের দিন, তাই মাছ মাংস ডিম অনেক দূরে ফেলে দিয়ে আজকে করে নিচ্ছি বেগুন ভাজা, বেসন বড়া দিয়ে টমেটোর চাটনি, আর করে নেব উচ্ছে আলু ভাজা। রান্নাটা তো করতেই থাকবো। আজকে আমার দিনটা এত কেন স্পেশাল হলো, এত কেন আজকের দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে উঠলো, আনন্দের হয়ে উঠলো, তারই কিছু ছোট ভিডিও আর কিছু অংশ তোমাদের সামনে আমি তুলে ধরছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। Happy birthday Day to you. Happy birthday Day to you. Happy birthday to you Arjita এই বার্থডেটা কার রে তাকে আগে খাওয়াতে দে ওই ছোট করে মুখটাকে নিয়ে গিয়ে বড় করে দিয়ে আজ আমার বার্থডে, আমার হাজব্যান্ড আর আমার ছেলে মিলে সারপ্রাইজ কেক এনেছে, তোমরা দেখতে পেলে। আর এই যে এই কেকের পিসটা তোমাদের জন্য। এই দেখো বন্ধুরা, আমার জন্মদিনের গিফট আমার ভাইজি দিয়েছে। এই যে আমার ভাইজি, দেখেছো তার পিসমণিকে কত ভালোবাসে, কত সুন্দর একটা গিফট এনেছে। চলো দেখি এর মধ্যে কি আছে। আমাদের সোনা কি এনেছে আমার জন্য। বাহ, কেক এনেছে। এই দেখো বন্ধুরা, আমার সোনা মানু আমার জন্য কেক এনেছে। আমার সোনা মানুকে আগে খাওয়াই। Happy birthday to you. Everybody likes you. You look like a princess. Go to the fortress. Yay! Happy birthday. এটা তোমার জন্য। হ্যাপি বার্থডে। Happy birthday. আজকে রান্না করেছি টমেটো দিয়ে আর বেসন দিয়ে চাটনি। তোমরা কে এইভাবে করে খেয়েছো একটু বলো। আমি তো করি এইভাবেই, মানে টমেটো শুধু চাটনিও করি, আবার এইভাবে বেসন দিয়েও করে থাকি। আর করেছিলাম কয়েকটা বেগুন ভাজা। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আজকে আমার কাছে কেন স্পেশাল হয়ে উঠলো এই দিনটা, কেন স্মরণীয়, কেন এত আনন্দের হয়ে উঠলো। হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার ভাইঝি, সোনা মা, তোমাদের দাদা ভাই, আমার ছেলে, আমার মা, সবাই মিলে প্রতিটা মুহূর্ত এত আনন্দে ভরিয়ে দিয়েছে যে বলে বোঝাতে পারবো না। আমরা মেয়েরা যখন মায়ের কোলে জন্ম নিই তখন হয় কন্যারূপে প্রথম জন্ম, আর যখন মা হয়ে উঠি, সন্তানের জন্ম দিই, তখন হয় দ্বিতীয়বার মা রূপে জন্ম। আর এই সন্তান যখন বড় হয়ে সেই মায়ের জন্মদিন পালন করে, সেই মায়ের কতটা আনন্দ হয় সেটা হয়তো তোমাদেরকে মুখে বলে দিতে হবে না। আমরা সবসময় চাই সন্তান কী করে ভালো থাকবে, ওদের খুশি, ওদের আনন্দ। কিন্তু সন্তান যখন বড় হয়ে বাবা মার খুশি আনন্দটা খোঁজে, তার তুল্য সুখ হয়তো পৃথিবীতে আর কোথাও থাকে না। তাই তোমাদের সাথে আমার এই ছোট্ট আনন্দের মুহূর্তটা, আমার এই ছোট্ট ছোট্ট খুশিটা ভাগ করে নিলাম। তোমাদের নিশ্চয়ই আমার এই ছোট্ট আনন্দের মুহূর্তটুকু খুবই ভালো লাগবে। আমার এই শুভ দিনে তোমাদের মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলো দেখার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তোমরা যারা নতুন বন্ধু আমাকে দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তাহলে প্লিজ তোমরা একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর
যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো তাদের আরও একবার বলে যাই যে একটি লাইক দিতে ভুলো না কিন্তু। বন্ধুরা, এই হলো আমার নতুন ডালিয়াটা। দেখো, দূর থেকে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। পাশের পাপড়িগুলো যদিও আমি শুকনো হতে দিয়েছি। আর দেখো কি অপরূপ সুন্দর লাগছে। দেখো, ডালিয়া গাছটা একটু বৃষ্টির ফলে তাড়াতাড়ি নষ্ট হতে শুরু করে দিয়েছে। একটু জল দিয়ে দিই। এই যে পাপড়িগুলো দেখেছো, একটু তাড়াতাড়ি নষ্ট হতে আরম্ভ করে দিয়েছে। বেশ বড়ই হয়েছে ফুলটা, এই দেখো। আর এই গোলাপ গাছটা জল দিয়ে নেব। এই যে দেখো, তো সুন্দর হয়ে ফুটে রয়েছে। আর এখানেও দুটো কুঁড়ি আছে, খুবই তাড়াতাড়ি ফুটে যাবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাকি গাছগুলোতে জল দেওয়াও হয়ে গেল। আর দেখো, বিকেলে হয়ে এসেছে, একটু হেঁটে আসবো। আর ব্লগটা কিন্তু আমি আজকে এই পর্যন্তই রাখবো। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশিতে থেকো, সকলকে নিয়ে আনন্দে থেকো। আজ আসি।